10/6/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শ্রীমতে চলে সবাইকে সুখ দান করতে হবে। তোমরা শ্রেষ্ঠ মত প্রাপ্ত করো, শ্রেষ্ঠ হয়ে অন্যদের শ্রেষ্ঠ বানানোর জন্য। তো আজকের প্রশ্ন, দয়ালু বাচ্চাদের হৃদয়ে কোন ঢেউ আসে, তাদের কি করা উচিত? তো উত্তর হলো, যারা দয়ালু বাচ্চা হয় তাদের মনে হয় আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করব। আজকাল বেচারারা খুব দুঃখী, তাদের গিয়ে এই খুশির খবর শোনাবো যে বিশ্বে পবিত্রতা, সুখ আর শান্তির দৈবী স্বরাজ্য স্থাপন হচ্ছে। এ হলো সেই মহাভারতের লড়াই। বরাবর সেই সময় বাবাও ছিলেন, এখনও আবার বাবা এসেছেন। ধারণার জন্যে মুখ্য সার নাম্বার 1, সর্বদা এই কথা যে নিশ্চিত থাকে যে আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমাদের শ্রেষ্ঠ মতে চলতে হবে, কাউকে দুঃখ দেব না, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। নাম্বার 2, সুপুত্র হয়ে বাবার কাছে বলিহার যেতে হবে, বাবার প্রতিটি কামনা পূরণ করতে হবে। বাপ-দাদা যেমন নির্মাণ এবং নিরহংকারী, তেমনই বাবার সমান হতে হবে। তো আজকের বরদান, স্ব-উন্নতির দ্বারা সেবার উন্নতি করে সত্যিকারের সেবাধারী ভব। স্ব-উন্নতি হল সেবার উন্নতির বিশেষ আধার। স্ব-উন্নতি যদি কম থাকে তাহলে সেবাও কম হবে। কাউকে কেবল মুখের দ্বারা পরিচয় দানই সেবা নয়, বরং প্রতিটি কর্মের দ্বারা শ্রেষ্ঠ কর্মের প্রেরণা দান করা, এও সেবা। যে মন, বাণী এবং কর্মের সদা সেবাতে তৎপর থাকে, তার সেবার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব হয়। যত সেবা করে ততই স্বয়ংও এগিয়ে যেতে থাকে। নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যারা সেবা করে তারা সদা প্রত্যক্ষ ফল প্রাপ্ত করতে থাকে। স্লোগান, সমীপে আসার জন্য চিন্তন, বাণী আর কর্মকে সমান বানাও। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। অন্তর্মুখী হও। একাগ্রতার আধার হলো অন্তর্মুখতা। অন্তর্মুখী থাকলে সূক্ষ্মাশক্তির লীলা অনুভব করবে। আত্মিক স্থিতিতে থেকে আত্মার আহ্বান করা, আত্মার সঙ্গে আত্মিক কথোপকথন করা, আত্মার সংস্কার স্বভাব পরিবর্তন করা, আত্মার কানেকশন বাবার সঙ্গে জুড়ে দেওয়া, এমন রুহানি লীলার অনুভব হবে। তো আজকে এই হলো মুরলির কিছুটা অংশ তুলে ধরা হলো। তো আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি।